হ্যালো এভরিওয়ান, আমি সৃজিতা। আর আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে আমি তোমাদেরকে দেখাবো আমি একটা হিস্ট্রি প্রজেক্ট কিভাবে একটু ভিনটেজ স্টাইলে বানিয়েছি। তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি কিছু A4 পেপার, আর সেগুলোকেই একটা মোমবাতি জ্বালিয়ে সাইডগুলোকে একটু পুরনো ভাইব দেওয়ার জন্য পুড়িয়ে পুড়িয়ে নিচ্ছি। আর সাথে সাথেই কিন্তু ফু দিতে হবে, না হলে কিন্তু পেপারটা একদমই জ্বলে যাবে সাথে সাথেই। তো সাথে সাথেই তোমরা ফু দেওয়ার চেষ্টা করবে যারা তোমরা করবে। আর আমার একটু মানে হ্যান্ডমেড ক্রাফট এসব জিনিস খুবই ভালো লাগে। তো তোমাদের যদি এরকম করার ইচ্ছা হয় তোমরা ইজিলি এটা করতে পারো, খুবই সহজ আর দেখতেও কিন্তু বেশ ইউনিক লাগে। সবার থেকে ইউনিক হলে কিন্তু নিজের একটু ভালোই লাগে। তো এখানে আমি ফার্স্টে এগুলোকে করে নিচ্ছি, প্রতিটা পেপারই আমি এরকমভাবে পুড়িয়ে নিচ্ছি। আর এভাবে করতে করতে কিন্তু আমার ঘরে একটু পোড়া পোড়া গন্ধ হয়ে গেছিলো। দেন তো সব কটা পেপার হয়ে যাওয়ার পর আসল ব্যাপারটা হচ্ছে রং করা। তো রং করার জন্যে আমি কোনো কালার ইউজ করিনি, ইউজ করেছি দুটো ছোট ছোট কফির পাউচ, যেগুলো 2 টাকা করে পাওয়া যায়। তো আমি এটাকে জলের মধ্যে গুলে নিয়েছি। আর আমার লিকুইডটা না একটু বেশি পাতলা হয়ে গেছিলো বলে কালারটা একবারে আসেনি। যদি তোমাদের লিকুইডটা একটু মানে থিক হয় তো আই থিঙ্ক একবারেই কালার চলে আসবে। তো আমার 2 কোট করতে হয়েছে। আর এখানে আমার ছোটো ব্রাশ ছিল বলে আমি মানে টাইমটা একটু বেশি লেগেছে। তোমাদের কাছে বড় ব্রাশ থাকলে আই থিঙ্ক অনেক তাড়াতাড়ি এটা তোমাদের হয়ে যাবে। তো এটাকে প্রত্যেকটাকে পাতাগুলোকে রং করে আমি আলাদা আলাদা শুকিয়ে নিয়ে লেখা টেখা কমপ্লিট, ছবি লাগানোও কমপ্লিট। দেন আমি ছোটো ছোটো পেপার কাটিং করে নিয়ে, যে কোনো সাইজের পেপার কাটিং করে নিয়ে এখানে আবার সেম প্রসেসে মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে নিয়েছি, যাতে এগুলোর একটু পুরনো ভাইব আসে, ভিনটেজ লুক আসে। তো দেন আমি এগুলোকেও আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমরা আমাকে জানিও প্রজেক্টটা দেখতে কেমন হয়েছে, আর তোমরাও কিন্তু এটা খুবই সহজে ট্রাই করতে পারো। তো আজকে ব্লগটা এই অবধি, টাটা।